আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি ভর্তি পরীক্ষা 2025-এ উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি প্রসঙ্গে এবং যারা 2025 সালে ভর্তি হতে চাচ্ছেন তাদের বিষয়ে। এখন আমি আপনাদেরকে বলবো, আমাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 12টি আঞ্চলিক কেন্দ্রে শিক্ষার্থীরা 26 এপ্রিল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এখন 20 মে তাদের ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানে আমাদের বরিশাল আঞ্চলিক কেন্দ্রে 69 জন পরীক্ষার্থী ছিল ভর্তি পরীক্ষায়, 153 জন পাশ করেছে। বগুড়াতে 115 জনের মধ্যে 106 জন, চট্টগ্রামে 521 জনের মধ্যে 374 জন, কুমিল্লায় 666 জনের মধ্যে 555 জন, ঢাকা আঞ্চলিক কেন্দ্রে 1894 জনের মধ্যে 1466 জন, ফরিদপুরে 197 জনের মধ্যে 152 জন, যশোরে 272 জনের মধ্যে 209 জন, খুলনায় 228 জনের মধ্যে 189 জন, ময়মনসিংহে 390 জনের মধ্যে 297 জন, রাজশাহীতে 82 জনের মধ্যে 164 জন, রংপুরে 204 জনের মধ্যে 157 জন, সিলেটে 272 জনের মধ্যে 195 জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। যাই হোক, এখন আমি আপনাদেরকে এখানে বলে দিব, দেখেন, বাবির এসএসসি প্রোগ্রামে 2025-26 শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী এসএসসি ভর্তি পরীক্ষা 2025-এ উত্তীর্ণ হয়েছেন এবং একই সঙ্গে যারা আগে ভর্তির জন্য আবেদন করেননি কিন্তু 2025 সালে এসএসসি প্রোগ্রাম ভর্তি হতে চাচ্ছেন, আপনাদের জিএসসি, জেডিসি, অষ্টম শ্রেণী বা সরকার স্বীকৃত সমমান সনদপ্রাপ্ত, তাহলে আপনাদের ভর্তির কার্যক্রম 20/5/2025 থেকে 2/6/2025 তারিখ পর্যন্ত চলবে। অর্থাৎ যারা পাশ করেছেন আপনাদের টাকা জমা দিতে হবে, আর যারা আগে আবেদন করেননি কিন্তু আপনাদের জিএসসি, জেডিসি, অষ্টম শ্রেণী বা সরকার স্বীকৃত সমমানের সনদ রয়েছে, আপনারা 2 জুনের মধ্যে আপনারা ভর্তির আবেদন করতে পারবেন। ডাইরেক্ট ভর্তি, এখানে আবেদন না, এখানে সরাসরি ভর্তি। যারা পাশ করেছেন তারা ভর্তির জন্য টাকা পেমেন্ট করে দিবেন, আর যারা ভর্তি হতে চাচ্ছেন আপনারা সরাসরি ভর্তি হবেন। দেখেন, আপনি দেখতে পাচ্ছেন 2025-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি, অর্থাৎ 7টা বিষয়ে আপনাদের ভর্তি 20/5/2025 থেকে 2/6/2025 তারিখ পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। ভর্তি অন্যান্য ফি সহ 4,695 টাকা অনলাইন চার্জ প্রযোজ্য হবে, অর্থাৎ এখানে 4700 বা টাকার মতো আসবে বা 4710-20 টাকার মতন আসবে। তবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত আরও 200 টাকা জমা দিতে হবে। কারণ যারা বিজ্ঞান বিভাগে, আপনারা এখানে 4,695 সাথে আরও 200 টাকা দিবেন, তার মানে 4,895 টাকা। ঠিক আছে, এর সাথে অনলাইনে 20-30 টাকা চার্জ আসবে। আর যার মাধ্যমে আপনারা আবেদন করাবেন সেখানে যদি আপনারা 20-50 বা 100 টাকা লাগে, এই খরচ আপনাদের হবে। এর বাইরে শিক্ষার্থী আপনারা কোনোভাবে কাউকে টাকা দিবেন না, কারণ আপনাদের যেই টাকা সরকার থেকে নির্ধারিত, এটার মধ্যে আপনাদের বইয়ের টাকা, এটার মধ্যে আইডি কার্ডের টাকা, এটার মধ্যে পরীক্ষার ফির টাকা, এটার মধ্যে আপনার যে পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেই পরীক্ষার টাকা, ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন, এভরিথিং, আপনাদের প্রথম বর্ষের 7টা বিষয়ের একেবারে পরীক্ষার টোটাল খরচ আপনার হলো এই টাকাটা। আর আলাদা কোনো টাকা দিতে হবে না, যে বই নেওয়ার জন্য টাকা, ফর্ম ফিল আপের জন্য টাকা, আবার আইডি কার্ডের জন্য টাকা, পরীক্ষার জন্য টাকা, কোনো টাকা আপনাদের দিতে হবে না। এটা আপনারা জেনে রাখবেন। যদি আপনি দেন তাহলে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন, আপনি এই টাকাটা দিবেন না। কেউ চাইলেও তাকে দেওয়া থেকে বিরত থাকবেন। আবার আপনারা যখন সেকেন্ড ইয়ারে উঠবেন তখন আপনাদের আবার রেজিস্ট্রেশন করতে হবে, সেটা আমি পরে আপনাদের জানিয়ে দিব কত টাকা লাগবে। এখন আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কোনো প্রয়োজনে 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিবেন। অবশ্যই আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব। ফোন না দিয়ে আপনারা মেসেজ দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।